তোমাদের বায়োলজিতে টোটাল চ্যাপ্টার 14টার মতো, বাট তোমাদেরকে সৃজনশীল অ্যান্সার করতে হয় মাত্র 5টা। তাহলে এই 5টা চ্যাপ্টারের জন্য কি তোমরা 14টা চ্যাপ্টারই পড়বা? না, কিছু চ্যাপ্টার সিলেক্ট করে পড়লে তোমরা 5টা সৃজনশীল কমন ফালাই দিতে পারবা। তাহলে যেই চ্যাপ্টারগুলো বাদ দিচ্ছ ওইগুলো থেকে তো এমসিকিউ আসবে, ক খ আসবে, ওইগুলো কি করবা? এই যে একটা কনফিউশন, এটাই আমরা এই ভিডিওটাতে দূর করব। ঠিক আছে, আসো খুব বেশি কথা না বাড়াই, দ্রুত জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই। আচ্ছা দেখো, তোমাদের বায়োলজিতে 14টা চ্যাপ্টার আছে, বাট তোমাদের কাছে মনে হইতে পারে এখানে 14টা আলাদা আলাদা চ্যাপ্টার, অ্যাকচুয়ালি না। এই যে এই দুইটাকে তুমি একটা চ্যাপ্টার হিসেবে চিন্তা করতে পারো, ছোট ছোট করে তুমি একটা অধ্যায়ের দুইটা পার্ট চিন্তা করতে পারো। এইটাকে, এই দুইটাকে মিলে একটা চ্যাপ্টার চিন্তা করতে পারো, এই তিনটাকে মিলে একটা চ্যাপ্টার চিন্তা করতে পারো। এগুলো কিন্তু এক একটা নাম আছে। যেমন এটা কিন্তু জীববিজ্ঞানের খুবই ইম্পর্টেন্ট দুইটা শাখা, সাইটোলজি এবং হিস্টোলজি। ওই দুইটা শাখাকে একসাথে করে এই দুইটা চ্যাপ্টার করা হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে এই পার্টটুকু, এটা কিন্তু পুষ্টিবিদ্যার একটা অংশ। অ্যান্ড তোমার এই জায়গাটুকু যে দেখতে পাচ্ছ, এই তিনটা চ্যাপ্টার, এটা কিন্তু ফিজিওলজির, শারীরবিদ্যার একটা অংশ। তারপর এখানে যে এটা দেখতে পাচ্ছ, এটাও এরকম বায়োলজির কোনো না কোনো একটা ব্রাঞ্চের অংশ। এটা কিন্তু এমব্রায়োলজি, ভ্রূণতত্ত্ব, ওইটার একটা চ্যাপ্টার। দেন এটা হচ্ছে ইকোলজির একটা চ্যাপ্টার। এরকম অনেকগুলো ব্রাঞ্চ আছে। এইভাবে যদি চিন্তা করো, দেখো আমি এখানে অনেকগুলো বক্স করে রেখেছি। টোটাল এখানে 7টা বক্স আছে, 1 2 3 4 5 6 7। এই 7টা বক্স থেকে তুমি যদি 5টা সৃজনশীল কমন পাইতে চাও, তুমি যে কোনো 5টা বক্স চুজ করতে পারো, যে কোনো 5টা এখান থেকে। তুমি এটা চুজ করতে পারো, এটা চুজ করতে পারো, এটা চুজ করতে পারো, শেষের দিক থেকেও 5টা চুজ করতে পারো, প্রথম দিক থেকে চুজ করতে পারো, অথবা র্যান্ডমলি চুজ করতে পারো, তোমার ইচ্ছা। বাট এই বক্সগুলো আমি এমনভাবে করেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে, যে এখান থেকে 5টা বক্স থেকে 5টা সৃজনশীল আসতে বাধ্য। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি 2015 থেকে 2020 পর্যন্ত বায়োলজির যত কোশ্চেন আছে, যত বোর্ড কোশ্চেন আছে, তুমি একটু অ্যানালাইসিস করে দেখো, এই বক্স করা চ্যাপ্টারগুলো থেকে অ্যাটলিস্ট 5টা সৃজনশীল ছিল, এবং কোনো কোনো ক্ষেত্রে বেশি ছিল। তুমি যদি স্টিল কনফিউজড হয়ে থাকো ঠিক কোন বক্সগুলো তুমি সিলেক্ট করবা, এই ক্ষেত্রে আমি তোমাকে আরেকটু হেল্প করতে পারি। আমি কতগুলো বক্সে ডট দিয়ে দিই, এই বক্সগুলো থেকে সবচাইতে বেশি কোশ্চেন আসছে, মানে এই বক্সগুলো থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি অন্য যে কোনো বক্সের চাইতে বেশি। বাট তুমি র্যান্ডমলি চুজ করতে পারো, র্যান্ডমলি চুজ করলেও তুমি ইনশাআল্লাহ 5টা পাবা। বিশ্বাস না হলে তুমি নিজে দেখতে পারো, ট্রাই করে বই খুঁজে দেখতে পারো। এই যে এই বক্সটা, কোষ বিভাজন যে বক্সটাতে আছে, এই বক্সটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে শিওর একটা থাকবে, ভাগ্য ভালো থাকলে তুমি 2টা উপায় যেতে পারো। কারণ খাদ্য, পুষ্টি এবং পরিপাক, এটা যে বক্সে আছে এখান থেকে শিওর থাকবে। রেচন প্রক্রিয়া, এটা যে বক্সে আছে এটা থেকে শিওর থাকবে। তারপর জীবের বংশগতি বিবর্তন, এই যে এই বক্সটা, এটা এটা এটা, এই 4টা বক্স আমি সাজেস্ট করব তুমি স্কিপ করো না। এই 4টা বক্সের সাথে তুমি যে কোনো আরেকটা বক্স চুজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বেসিক্যালি তুমি যদি 5টা বক্স সিলেক্ট করো, তাহলে টোটাল 7টা বক্স থেকে তো 2টা বক্স বাদ চলে যাবে, এন্ড এখানে আরও একটা চ্যাপ্টার। হ্যাঁ, সো আমি ওইগুলাকে মনে করো, আমি এখানে 2টা লিস্ট তৈরি করতে পারি। তোমার সিলেক্টেড লিস্ট, আর একটা হচ্ছে, এটা হচ্ছে সিলেক্টেড লিস্ট, আর এটা হচ্ছে তোমার নট সিলেক্টেড লিস্ট। মানে এখানে ব্লু বক্স করা জিনিসগুলো, ব্লু বক্সে তুমি হচ্ছে যেগুলো সিলেক্ট করলা এগুলো রাখলা, রেড বক্সে যেগুলো শুধুমাত্র এমসিকিউর জন্য কিংবা কখর জন্য সিলেক্ট করলা এগুলো রাখলা।